ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠায়, আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। তো আজকে আমি আছি বুয়েটে, আমার নিজের ক্যাম্পাসে। তো আজকে হচ্ছে আমরা একটা এক্সপেরিমেন্টাল শ্যুট করব, দ্যাট ইজ আজকে হচ্ছে আমরা একটা প্রি ওয়েডিং শ্যুট করার ট্রাই করব একটা ফোন ইউজ করে। এটা হচ্ছে আইফোন 13 প্রো, একটা কেজের মধ্যে আছে, এই জন্য এরকম লুক দেখাচ্ছে। এই কেজটা বেসিক্যালি বেটার গ্রিপের জন্য ইউজ করা হয়, আর এটা স্মল রিগের একটা কেজ। তো আজকে হচ্ছে আমাকে হেল্প করছে আমার ফ্রেন্ড এনায়েত এবং পূর্ণতা। সো হোপফুলি খুব ইন্টারেস্টিং একটা লার্নিং সেশন হবে, এবং আমি ট্রাই করব একটা প্রি ওয়েডিং শ্যুট করার জন্য অ্যাজ এ বিগিনার আপনাকে যেসব জিনিস মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটা স্পন্সর করেছে ওয়ান্ডারশেয়ার রিকভারিট। অনেক সময় আমরা অ্যাক্সিডেন্টালি আমাদের ইম্পর্টেন্ট ফাইল ডিলিট করে ফেলি, অনেক সময় আমাদের হার্ড ড্রাইভ ক্র্যাশ করে, তখন কিন্তু এই ডিলিটেড ফাইলগুলোকে রিকভার করার প্রয়োজন হয়। ওয়ান্ডারশেয়ার রিকভারিট এক্ষেত্রে কিন্তু আপনার পারফেক্ট সলিউশন হতে পারে। এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনি আপনার কম্পিউটার, হার্ড ড্রাইভ, মেমোরি কার্ড, ফ্ল্যাশ ড্রাইভ, ক্যামেরা ইত্যাদি ডিভাইস থেকে ডাটা রিকভার করতে পারবেন। এটা 2000-এরও বেশি স্টোরেজ ডিভাইস এবং 1000-এরও বেশি ফাইল ফরম্যাট সাপোর্ট করে। এর নতুন ভার্সন 12-এ কিন্তু আরও অনেক ফিচার রয়েছে। আমি আমার ডেসক্রিপশন বক্সে এর আরও ডিটেল লিঙ্ক করে দিচ্ছি। তো যাই হোক, চলুন আমাদের টিউটোরিয়ালটা শুরু করা যাক। আপনারা যখন অ্যাজ এ বিগিনার প্রি ওয়েডিং ভিডিও নিয়ে কাজ করবেন, আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একটা স্পেসিফিক থিম নিয়ে কাজ করা। যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আমার ভিডিওর ক্ষেত্রে থিমটা হচ্ছে বুয়েট, অর্থাৎ আমি বুয়েটের বিভিন্ন জায়গা এনায়েত আর পূর্ণতার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখন এই জিনিসটার পিছনে থটটা কি আমি যদি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আমি জানি পূর্ণতা হচ্ছে কুয়েট থেকে গ্র্যাজুয়েট করেছে এবং এনায়েত হচ্ছে বুয়েটের। সো এটা খুবই লজিক্যাল যে এনায়েত পূর্ণতাকে বুয়েট ঘুরিয়ে দেখাচ্ছে, এবং এজন্যই কিন্তু আপনারা দেখবেন বুয়েটের বিভিন্ন আইকনিক বিল্ডিংয়ের সামনে এনায়েত আর পূর্ণতাকে দেখা যাচ্ছে। আমি তাদেরকে বুয়েটের আর্কিটেকচার বিল্ডিংয়ের সামনে প্লেস করেছি, অডিটোরিয়ামের সামনে প্লেস করেছি, বুয়েট ওয়ালের সামনে প্লেস করেছি, হাফ ওয়ালে বসিয়েছি। মোট কথা বুয়েটের যেসব আইকনিক প্লেসেস রয়েছে সেই আইকনিক প্লেসেসের সামনে কিন্তু এনায়েত আর পূর্ণতাকে প্লেস করে তারপর ভিডিওগুলো নেওয়া হয়েছে। সো আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনারা অ্যাজ এ বিগিনার যখন প্রি ওয়েডিং ভিডিও নিয়ে কাজ করবেন, আপনাদেরকে অবশ্যই একটা থিম সিলেক্ট করতে হবে, এবং আমি পার্সোনালি প্রিফার করি আপনি আপনার ক্লায়েন্টের সাথে বসে তারপর এই থিমটা সিলেক্ট করেন। মেবি ক্লায়েন্টের কোনো স্পেসিফিক স্টোরি রয়েছে, মেবি ক্লায়েন্ট কোনো স্পেসিফিক জায়গা পছন্দ করে, হয়তোবা তাদের প্রথম মিট হয়েছিল এমন একটা স্পেশাল প্লেসে যেটা কিনা আপনি শোকেস করতে পারেন। সো ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আপনার প্রি ওয়েডিং এর থিম নিয়ে। এখন চলে আসি গিয়ার্স এবং শুটিংয়ের টাইমিং নিয়ে। আপনি যদি একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করেন, যেমন আইফোন 12, 13, 14 প্রো এবং প্রো ম্যাক্স ভার্সন, অথবা স্যামসাং গ্যালাক্সি S21, 2 অথবা 3 আলট্রা, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনটাই যথেষ্ট। এবং এই ফোনগুলোতে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, যেটা কিনা বেশ ভালো। যেমন আমি এই ভিডিওটা শ্যুট করেছি কিন্তু আমার এই আইফোন 13 প্রো এই ডিভাইসটা দিয়ে, এবং আমি এটার রেজাল্টটা নিয়ে কিন্তু বেশ হ্যাপি, কারণ আমি যেরকম চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকম আউটপুটই কিন্তু আমি পেয়েছি। এবং আর একটু বেটার স্টেবিলাইজেশন পাওয়ার জন্য কিন্তু আমি ইউজ করেছি স্মল রিগের এই কেসটা, এবং এর রেজাল্ট কিন্তু আপনারা ভিডিওতেই দেখেছেন, একদম বাটারি স্মুথ। আর আপনি যদি একটা মিড রেঞ্জের ফোন ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা গিম্বাল প্রয়োজন হবে স্টেবিলাইজেশনের জন্য, তাহলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে ফোনটা ইউজ করবেন সেই ফোনে যেন অবশ্যই আলট্রা ওয়াইড ক্যামেরা থাকে, কারণ আলট্রা ওয়াইড ক্যামেরা না থাকলে কিন্তু আপনারা যে ওয়াইড সিনেমেটিক শটগুলো আছে সেগুলো নিতে পারবেন না। সো সেক্ষেত্রে কিন্তু আপনারা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবেন না। সো এটা মেক শিওর করবেন আপনি যে ফোনটা ইউজ করছেন সেখানে যেন আলট্রা ওয়াইড ক্যামেরা থাকে।
আর লাস্টলি আপনারা যদি ডিএসএলআর অথবা মিররলেস ইউজ করেন সেই ক্ষেত্রে অবশ্যই মেক শিওর করবেন আপনার কাছে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এটা হচ্ছে একটা 14 মিলিমিটার লেন্স, বাট আপনারা 14 থেকে 20 এই রেঞ্জের যে কোনো প্রাইম লেন্স ইউজ করতে পারেন অথবা জুম লেন্সও ইউজ করতে পারেন। এবং অবশ্যই একটা টেলিফটো লেন্স ইউজ করবেন, প্রিফারেবলি 85 মিলিমিটার, যেটা আপনাকে ক্লোজ আপ শট নিতে হেল্প করবে। তাহলে কিন্তু গিয়ার নিয়ে মোটামুটি আপনাদের কভার হয়ে যাবে। আর প্রি ওয়েডিং শুটিংয়ের ক্ষেত্রে টাইমিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি দিনের কোন সময় শ্যুটটা করছেন সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনারা সূর্য ওঠার পরের 4 ঘন্টা অথবা সূর্য ডুবে যাওয়ার আগের 4 ঘন্টা, এই 8 ঘন্টা সবচেয়ে বেশি ইউটিলাইজ করতে পারবেন এবং ওই সময় কিন্তু আলো খুব বেশি হার্শ হয় না। কখনোই আপনার প্রি ওয়েডিংয়ের শুটিং ভর দুপুরে শুরু করবেন না, কারণ ওই সময়টাতে কিন্তু সূর্য একদম মাথার উপর থাকে এবং আলোটা কিন্তু খুব হার্শ থাকে। সো তখন কিন্তু আউটপুট খুব একটা ভালো থাকে না। এবং ট্রাই করবেন ঝকঝকে একটা সানি ডে পিক করতে। যেমন আমরা যেদিন শ্যুটটা করেছিলাম সেদিন কিন্তু আকাশ মেঘলা ছিল এবং এই কারণে দেখেন আকাশের পোর্শনটা কিন্তু খুবই ব্ল্যান্ড লাগছে। এই শটগুলোতে যদি ঝকঝকে নীল আকাশ থাকতো তাহলে কিন্তু দেখতে ভিজুয়াল আরও ভালো লাগতো। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। একটা প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করার ক্ষেত্রে যে জিনিসটা নিয়ে আপনারা মোটামুটি অনেকেই স্ট্রাগল করবেন সেটা হচ্ছে কি দিয়ে শুরু করা যায়। আমি নিজে পার্সোনালি এটা নিয়ে অনেক স্ট্রাগল করেছি যে কোনো একটা প্রি ওয়েডিং ভিডিও আমি কি দিয়ে শুরু করতে পারি, কি দিয়ে শুরু করলে খুব সুন্দর একটা ফ্লো আমি ক্রিয়েট করতে পারবো। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো টেক্সট বুক রুল ফলো করতে। টেক্সট বুক রুল বলতে আমি এটাই বোঝাচ্ছি, ইউজুয়ালি আমরা যখন কোনো একটা ভিডিও করি অথবা কোনো একটা সিকোয়েন্স স্টার্ট করি, ওই সিকোয়েন্সটা স্টার্ট করতে হয় কোনো একটা স্টাবলিশিং শট দিয়ে, যেটাকে অনেকে মাস্টার শট বলে চিনেন। সো স্টাবলিশিং শট বা মাস্টার শট ব্যাপারটা কি, সেটা হচ্ছে আপনি কোথায় আছেন সেটার একটা ওভারঅল কনটেক্সট দেওয়ার জন্য যে শটটা ব্যবহার করা হয়। ইউজুয়ালি একটা স্টাবলিশিং শট অথবা মাস্টার শট শুরু করা হয় একটা ওয়াইড অ্যাঙ্গেল শট দিয়ে, যে শটটা দেখে আমি এক পলকেই বুঝে যাই এই জিনিসটা কোথায় হচ্ছে। সো আমার ভিডিওর ক্ষেত্রে যদি দেখেন, আমি ভিডিওটা শুরু করেছি কিন্তু একটা ওয়াইড অ্যাঙ্গেল শট দিয়ে এবং ভিডিওটা প্রথমে শুরু হয়েছে গাছগাছালি থেকে, এরপর বুয়েটের আর্কিটেকচার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু এনায়েতের পূর্ণতার ব্যাক সাইড দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি স্টার্টিংয়ের শটটা দেখে কিন্তু অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলেন। প্রথমে আপনি দেখলেন একটু গাছগাছালি, যেটা দেখে আপনার মধ্যে একটু সাসপেন্স ক্রিয়েট হয় যে ব্যাপারটা আসলে কি, এই ভিডিওটা অ্যাকচুয়ালি কিসের ভিডিও। এরপরেই কিন্তু আপনি দেখছেন বুয়েটের আর্কিটেকচার বিল্ডিং। এই বিল্ডিংটা কিন্তু বুয়েটের খুব আইকনিক একটা বিল্ডিং এবং দেখেই কিন্তু সবাই চিনে যায় এটা যে বুয়েট। এবং ফাইনালি আপনি যখন এনায়েতের পূর্ণতার ব্যাক সাইড দেখবেন তখনই কিন্তু বুঝে যাবেন এটা একটা প্রি ওয়েডিং ভিডিও যেটা বুয়েটে করা হচ্ছে। সো দেখেন একটা শটে কিন্তু আপনি অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলেন। মোস্ট ইম্পর্টেন্টলি আপনি বুঝে গেলেন এই ভিডিওটা কিসের ভিডিও। আপনার ক্লায়েন্টের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে। আপনাকে এটা মেক শিওর করতে হবে আপনি যখন শ্যুট করবেন তারা যেন আনকমফোর্টেবল ফিল না করে, কারণ তারা যদি আনকমফোর্টেবল থাকে শ্যুটিংয়ের সময় তখন কিন্তু আপনি ন্যাচারাল এক্সপ্রেশন একদমই পাবেন না এবং এডিটিং প্যানেলে এসে আপনি খালি রিগ্রেটই করতে থাকবেন। সো আপনাকে এটা মেক শিওর করতে হবে আপনি যখন তাদের শ্যুটিং করছেন তখন যেন তারা একদম ন্যাচারাল এক্সপ্রেশনটা দেয়। সো এটা আপনি কীভাবে করবেন? আমার সাজেশন হচ্ছে আপনি শ্যুট শুরু করার আগে 10-15 মিনিট তাদের সাথে বসে বসে গল্প করেন, তাদের সাথে ফ্যামিলিয়ার হন, তাদের সাথে ফ্রেন্ডলি হয়ে যান। এতে করে যেটা হবে তারা আপনার সাথে কমফোর্টেবল হয়ে যাবে এবং আস্তে আস্তে দেখবেন তারা যখন কথা বলবে, তারা যখন কনভারসেশন করবে তখন কিন্তু ওই কমফোর্ট জোনটা চলে আসবে এবং তাদের যে ন্যাচারাল এক্সপ্রেশন এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এটার উপর কিন্তু আপনাকে একটু ইম্পর্টেন্স দিতে হবে। যেমন আমি যখন এনায়েতার পূর্ণতার কনভারসেশনের শট নিয়েছিলাম, আমি অনেক আগে থেকে ফ্রেন্ড, কিন্তু পূর্ণতাকে আমি প্রথমবারের মতো দেখেছিলাম। সো ওর মধ্যে একটু শাইনেস কাজ করছিল। তো আমি যেটা করলাম, আমি বলেছি এনায়েতার পূর্ণতা তোমরা হচ্ছে বসে বসে গল্প করো, সো গল্প করতে থাকো এবং এক ফাঁকে হচ্ছে আমি উঠে তোমাদের ভিডিওটা নিয়ে নিব। সো ওরা যেটা করলো, প্রথমে কথাবার্তা বলা শুরু করলো এবং এক পর্যায়ে দেখলাম তারা খুব খোশ গল্প করছে। তো আমি যেটা করলাম, তারা গল্প করা অবস্থাতেই কিন্তু তাদের কিছু শট আমি নিয়ে ফেললাম এবং এর ফলে কিন্তু আমি যে শটগুলো পেয়েছি এগুলো কিন্তু একদম ন্যাচারাল ছিল এবং এটাই কিন্তু আমি চেয়েছি। সো মেবি আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন, বাট প্লিজ মেক শিওর আপনার ক্লায়েন্ট আপনার সাথে কমফোর্টেবল। আচ্ছা, এই জিনিসটা বিগিনার্সরা অনেক বেশি ভুল করে এবং এটা আমার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, সেটা হচ্ছে ক্লোজ আপ শট খুব কম নেওয়া। ইউজুয়ালি দেখা যায় কি আমরা যখন প্রি ওয়েডিং ভিডিও করি তখন বেশি বেশি ওয়াইড অ্যাঙ্গেল শট নেওয়া হয়, কারণ ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি কাপলকেও পাচ্ছি, আবার ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো একটা সুন্দর এলিমেন্ট আমি পাচ্ছি। কিন্তু ক্লোজ আপ শট নেওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম খুব একটা বেশি এলিমেন্ট থাকে না এবং আমরা কিন্তু ম্যাক্সিমামই ভুলে যাই, স্পেশালি অ্যাজ এ বিগিনার ব্যাপারটা কিন্তু মাথায় থাকে না। বাট আমি বলবো আপনাদেরকে অবশ্যই কিন্তু অনেক অনেক বেশি ক্লোজ আপ শট নিতে হবে, স্পেশালি আপনার ক্লায়েন্টের 1-to-1 শটস, হাসির শটস, বিভিন্ন এক্সপ্রেশনের শট, এই শটগুলো কিন্তু পরে আপনার অনেক বেশি কাজে লাগবে। সো অবশ্যই মাথায় রাখবেন আপনার অনেক অনেক বেশি ক্লোজ আপ শট নিতে হবে এবং ডেফিনেটলি আপনারা ক্লোজ আপ শট নেওয়ার জন্য কিন্তু আলাদা টাইম অ্যালোকেট করে রাখবেন। প্রচুর মুভি দেখতে হবে, সিরিজ দেখতে হবে, শর্ট ব্রেকডাউন অ্যানালিসিস দেখতে হবে। মোট কথা আপনাকে একটা হিউজ পরিমাণ টাইম কিন্তু ইনভেস্ট করতে হবে এরকম রিসার্চের উপরে, যে রিসার্চ থেকে আপনি লেসন নিয়ে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন। যেমন আমার এই ভিডিওর ক্ষেত্রে দেখেন আমি কিন্তু কিছু কমন টেকনিক ইউজ করেছি, যেমন আমি জাম্প কাট ইউজ করেছি, আমি রোটেটিং শটস ইউজ করেছি, আমি প্যারালাক্স শট ইউজ করেছি, আমি সিলুয়েট ইউজ করেছি।
এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি বিভিন্ন মুভি, সিরিজ, ব্রেকডাউন ভিডিও এসব থেকে ইন্সপিরেশন নিয়ে তারপর অ্যাপ্লাই করেছি। সো এই জিনিসটা কিন্তু অ্যাজ এ বিগিনার আপনার লার্নিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনার নিজেকে একটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে আপনি যে প্রি ওয়েডিং ভিডিওটা করছেন সেই প্রি ওয়েডিং ভিডিওটা কেন অন্যান্যদের তুলনায় আলাদা। আপনি যদি সেটার উত্তর পান তাহলে আপনি রাইট ট্র্যাকে আছেন, আর আপনি যদি এটার উত্তর না পান দেন আপনাকে কিছু জিনিস ফিক্স করতে হবে। আপনার প্রি ওয়েডিং ভিডিওতে অন্তত একটা জিনিস হলেও থাকতে হবে যেটা কিনা ইউনিক, নতুন, আগে কখনো করা হয়নি, অথবা করা হলেও আপনি হয়তো ডিফারেন্টলি করেছেন, এরকম একটা জিনিস। যেমন আমার এই ভিডিওর ক্ষেত্রে দেখেন, আপনারা যখন বুয়েট ওয়ালের সামনের এই সিনটা দেখছেন তখন দেখেন প্রথমে হচ্ছে দুই পাশে এনায়েত আর পূর্ণতাকে দেখা যাচ্ছে আলাদা আলাদা, তারা হচ্ছে টেক্সটিং করছে, এবং একই ফ্রেমে আবারও এনায়েত আর পূর্ণতাকে দেখা যাচ্ছে ফোনে কথা বলতে, এবং লাস্টলি আবারও এনায়েত আর পূর্ণতাকে দেখা যাচ্ছে পাশাপাশি। এই জিনিসটাকে বলা হয় ক্লোনিং। এবং এই জিনিসটার ইন্সপিরেশন আমি পেয়েছি চিত্রকল্প থেকে। চিত্রকল্পের দোলন ভাই এরকম একটা ছবি তুলেছিলেন। আমি যখন এই ছবিটা দেখেছিলাম ইনস্ট্যান্টলি কিন্তু আমার মাথায় হিট করলো, আমি কি এটার একটা ভিডিও ভার্সন বানাতে পারি? সো মেবি আমি এনায়েত আর পূর্ণতার প্রি ওয়েডিং ভিডিওর টিউটোরিয়ালের সময় এই জিনিসটা ট্রাই করতে পারি, এবং এই জিনিসটাই কিন্তু আমার মতে আমার ভিডিওকে অন্যান্যদের ভিডিও থেকে ইউনিক করবে। সো দেখেন, আমি কিন্তু জাস্ট একটা শট ইউজ করার মাধ্যমে আমার প্রি ওয়েডিং ভিডিওটাতে একটা ইউনিক টাচ দিয়ে দিলাম, এবং এই কারণেই কিন্তু আমার এই ভিডিওটা অন্যান্যদের ভিডিওটার তুলনায় একটু হলেও ডিফারেন্ট হবে। আর এই শটটার ইন্সপিরেশনের জন্য স্পেশাল থ্যাঙ্কস গোজ টু দলন ভাই ফ্রম চিত্রকল্প। ওনার এই ছবিটা দেখে কিন্তু আমি এই জিনিসটা ভিডিওতে রিক্রিয়েট করতে চেয়েছি। সো বিগিনার্স যারা আছেন, যত সিম্পলই হোক না কেন, অন্তত একটা শট হলেও আপনাদেরকে ইউনিক রাখতে হবে যেটা কিনা অন্যান্যদের থেকে আপনাকে আলাদা করে তোলে। এই পার্টটা খুবই বেসিক, আপনারা যারা প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করেন তারা কিন্তু অলরেডি জানেন আই থিঙ্ক, তারপরও আমি মেনশন করছি। সেটা হচ্ছে আপনি যখন প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করবেন অবশ্যই 60 FPS অথবা হায়ার FPS-এ শ্যুট করবেন, যাতে করে আপনার স্লো মোশন করার অপশনটা অন থাকে। আপনি যদি 30 FPS-এ শ্যুট করেন তাহলে কিন্তু এডিটিং প্যানেলে বসে কাঁদবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, স্পেশালি আপনি যদি বিগিনার হন। সো এই ভুলটা করবেন না, অবশ্যই 60 FPS অথবা হায়ার FPS-এ আপনি ভিডিওটা শ্যুট করবেন, যাতে করে এডিটিংয়ের সময় আপনি এটাকে স্লো মোশন করতে পারেন। এই টিপটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনারা যখন প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করবেন আপনারা ট্রাই করবেন কিছু হলেও কম্পোজিশন নিয়ে কাজ করার। আপনারা যেটা করবেন, আপনারা যখন প্রি ওয়েডিং ভিডিও করবেন এবং সেটার জন্য ফ্রেম ধরবেন, আপনারা চিন্তা করবেন আপনারা একটা ছবি তুলছেন এবং সেটাতে আপনারা কম্পোজিশন অ্যাপ্লাই করবেন। এবং এভাবে যদি আপনারা আপনাদের প্রি ওয়েডিং ভিডিওর ফ্রেমিংগুলো করেন সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং দেখে কিন্তু অনেক ওয়েল কম্পোজড মনে হয়, এবং এটা রিফ্লেক্ট করে যে আপনি চিন্তা ভাবনা করে এই প্রি ওয়েডিং ভিডিওটা শ্যুট করছেন এবং আন্দাজে শ্যুট করছেন না। সো আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা যখন প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করবেন অন্তত 3-4টা ফ্রেম এমন থাকতে হবে যেটা কিনা একদম কম্পোজিশন মেনটেন করে করা, এবং দেখে যেন বোঝা যায় এটা একটা ওয়েল প্ল্যান্ড এবং ওয়েল অর্গানাইজড ফ্রেম। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারগুলোর একটা হচ্ছে আপনাকে অনেক অনেক ভিডিও শ্যুট করতে হবে। আপনি যদি প্ল্যান করেন আপনি 20টা ক্লিপ নেবেন, আপনাকে শ্যুট করতে হবে অন্তত 50টা। এই কারণে বলছি, কারণ আপনি যখন ভিডিওটা শ্যুট করে এডিটিং প্যানেলে বসবেন আপনি অনেক শট দেখবেন যেটা প্ল্যান করে নিয়েছেন আপনি অবশ্যই ইউজ করবেন, সেটা মিলছে না কোনো একটা কারণে। আপনি যখন ভিডিওটাকে গানের সাথে প্লে করছেন ওই ভাইবটা আসছে না যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন। সো আপনাকে অবশ্যই অনেক অনেক ব্যাকআপ শটস নিয়ে রাখতে হবে, এবং এই ব্যাকআপ শটগুলো আপনাকে এডিটিং প্যানেলে বসে কিন্তু অনেক হেল্প করবে। আদারওয়াইজ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যত প্ল্যানিংই করেন না কেন আপনি যদি এক্সট্রা শটস না নিয়ে যান তাহলে কিন্তু এডিটিং প্যানেলে বসে খুবই ঝামেলায় পড়ে যাবেন, এবং আপনার কাছে মনে হবে কেন আমি একটু বেশি শটস নিয়ে রাখলাম না। সো আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি যতটুকু প্ল্যান করবেন তার ডাবল শটস নিয়ে রাখবেন, যাতে করে আপনার কাছে অনেক বেশি ব্যাকআপ থাকে। এতক্ষণ আমি যা যা বললাম, অর্থাৎ প্রি ওয়েডিংয়ের এই প্ল্যানটা আপনার কাছে কিন্তু শুটিং শুরু করার আগেই ইন রাইটিং থাকতে হবে। আপনি চাইলে লিস্ট করে নিতে পারেন, আপনি চাইলে আপনার ফোনে ডকে রাখতে পারেন, আপনি চাইলে স্টোরি বোর্ড করে নিতে পারেন। আমি পার্সোনালি একটা স্টোরি বোর্ড কাগজের মধ্যে করে তারপর সেটাকে ফলো করে আমার শ্যুটটা কমপ্লিট করি। একটু ওল্ড স্কুল মনে হতে পারে, বাট এই জিনিসটা আমার জন্য ওয়ার্ক করে। বাট আপনারা কিন্তু যে কোনোভাবে এই জিনিসটাকে ফলো করতে পারেন, বাট আপনার প্ল্যান কিন্তু মাস্ট আপনার শুটিংয়ের আগে আপনার হাতে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি বিশাল একটা ঝামেলায় পড়ে যাবেন। আপনি যতই বলেন আমি ইম্প্রোভাইজ করবো, এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। আপনি যদি অনেক প্রফেশনাল হন সেক্ষেত্রে আপনি ইম্প্রোভাইজ করতেই পারেন, যেমন চিত্রকল্পের অভিজিৎ দা কিন্তু প্রায় ইম্প্রোভাইজ করে, ওনার হঠাৎ করে হচ্ছে বিভিন্ন প্ল্যান আসে এবং উনি শ্যুট করে ফেলে। কিন্তু আপনি যদি বিগিনার হন এবং প্রি ওয়েডিংয়ের প্ল্যানটা যদি আপনার হাতে না থাকে তাহলে শিওরলি আপনি কিন্তু একটা মারা খাবেন। সো এটা কিন্তু একদমই হতে দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই আগের রাতে বসে প্ল্যান শেষ করে আপনি যখন 100% কনফার্ম হবেন আপনার প্ল্যানিং একদম পারফেক্ট, তারপরে কিন্তু আপনার প্রি ওয়েডিং ভিডিওটা শ্যুট করা উচিত। এর ফলে যেটা হবে, আপনি পারফেক্ট একটা প্রি ওয়েডিং ভিডিও পাবেন যেটা কিনা আপনি আগে থেকে প্ল্যান করে এসেছেন। আদারওয়াইজ আপনি শুটিংয়ের মাঝখানে হচ্ছে নার্ভাস হয়ে যাবেন, উল্টাপাল্টা শট নেবেন, এবং ফাইনালি এডিটিংয়ের সময় বসে আপনি দেখবেন অনেক সুন্দর সুন্দর শট নেওয়া যেত যেটা কিনা আপনি প্ল্যানিং না করার কারণে নিতে পারেননি। সো ডেফিনেটলি প্ল্যান কমপ্লিট করে তারপর হচ্ছে শুটিংটা স্টার্ট করবেন।
তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা যারা বিগিনার্স আছেন এবং আপনারা যারা প্রি ওয়েডিং শ্যুট করতে চান এই ভিডিওটা আপনাদেরকে কাজে দিবে। তবে আমি এটা বলতে পারি, আপনারা যারা আমার এই সাজেশনগুলো ফলো করে প্রি ওয়েডিং ভিডিও বানাবেন তারা অ্যাটলিস্ট এমন একটা আউটপুট পাবেন যেটা আপনি প্রাউডলি বিভিন্ন মানুষকে শো করতে পারেন। একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখন অনলাইন। আপনারা যদি www.jubaer-talukder.com এই ওয়েবসাইটটাতে যান তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। আমার ওয়েবসাইটটাতে কিন্তু আমি আমার সব কাজ খুব সুন্দর মতো অর্গানাইজ করে রেখেছি। সো আপনাদের মধ্যে যারা বিগিনার্স আছেন তারা যদি আমার বিভিন্ন প্রজেক্টের কেস স্টাডিগুলো পড়েন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডস যারা আমার সাথে কাজ করতে চান, আমার সব কাজের ধরন কিন্তু সেখানে দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। আমার মার্চেন্ডাইজের একটা সেকশন রয়েছে, আমার কোর্সেসের একটা সেকশন রয়েছে, কেউ যদি আমার আগের হিস্ট্রি জানতে চান সেটার একটা সেকশন রয়েছে। তবে সবচেয়ে এক্সাইটিং যে ব্যাপারটা সেটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডসের সাথে আমি পার্টনারশিপ করেছি, অর্থাৎ এইসব ব্র্যান্ডের বিভিন্ন অফার কিন্তু আপনারা আমার ওয়েবসাইট থেকে নিতে পারবেন। যেমন আপনারা যদি কেউ আর্টলিস্টের সাবস্ক্রিপশন আমার ওয়েবসাইট থেকে কিনেন তাহলে কিন্তু আপনারা 2 মাস এক্সট্রা পাবেন। আপনারা গোজায়ানের কোনো সার্ভিস নিলে আমার একটা কোড ইউজ করলে ছোট্ট একটা ডিসকাউন্ট পাবেন। আপনারা গ্রিড ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে সেখানে একটা ডিসকাউন্ট পাবেন। আবার ওয়েডিং ফটোগ্রাফি প্রয়োজন হলে সেখানেও কিন্তু আমার ফটোগ্রাফি পার্টনারের কাছ থেকে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন। এরকম অনেক ব্র্যান্ডস রয়েছে এবং সামনেও কিন্তু অনেক ব্র্যান্ড অনবোর্ড হবে। সো ডেফিনেটলি এই ডিসকাউন্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন। আমি নিচে কমেন্ট সেকশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা একবার হলেও একটু ঘুরে আসবেন। তো যাই হোক, এনায়েত আর পূর্ণতাকে অসংখ্য ধন্যবাদ আজকে টিউটোরিয়ালটাতে সময় দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।